ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, আর যারাই আমার ভিডিওটা দেখছো না কেন, ছোট কিংবা বড়, প্রত্যেককে জানাই শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা একটু অন্য ধরনের প্রত্যেক দিনই দেখানোর চেষ্টা করি। আমাদের সংসারিক যে গৃহিণীরা আছি, তো তাদের জীবনে সংসারের কাজ তো থাকবেই। এটা কিন্তু অনিবার্য যে সংসারে কাজ ছাড়া আমরা পুরো অসম্পূর্ণ। তো প্রত্যেকের কাছেই মনে হয় যে সংসারের কাজগুলো বোঝা বা করে উঠতে পারে না সময়ের মধ্যে, কোথাও যেন একটা বোরিং ফিল হয়। তো এইভাবে যদি আমরা সময় মতো কাজগুলো করে নিই না, তাহলে একটু বুদ্ধি করে তো আমাদের এই কাজগুলোই আমাদের একটা ভালো লাগার কাজে পরিণত হবে। আর প্রত্যেক দিন যেটা আমরা করি সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়, তখন কিন্তু আমাদের বিরক্ত কষ্ট কোনোটাই হয় না। তো এখানে কিছুটা ছোলা ভিজানো ছিল, সেটা ছেলের জন্য প্রথমেই রেডি করে দিলাম। আর দেখতেই পেলে উঠোন ঝাড় দিয়ে এসেছি আমি প্রথমেই। তো সেই নাইটিটা পরে তো আমি ঘরে ঢুকতে পারবো না, যেহেতু উঠোনটা আমাদের বাসি। তো বাসি উঠোন ঝাড় দেওয়ার পরে আমরা আর ঘরে ঢুকি না। তো স্নান করে কিংবা নাইটি ছেড়ে সেভাবেই আমরা ঘরে ঢুকি। তাই নাইটিটাকে ছেড়ে আমি ঘরে ঢুকে এসেছি ছেলেকে রেডি করে দেওয়ার জন্য। আর আমরা মায়েরা তো মায়ের জাত আমরা, তো আমাদের মায়েদের তো কিছু কর্তব্য থাকে। তো সেটা হচ্ছে সঠিক সময় সঠিক কাজকর্ম করে নেওয়া। আমি যদি এই ছোলাটা আমার ছেলেকে না দিই না, ও না খেয়েই চলে যাবে। তো এই জিনিসগুলো তো একটা বাচ্চার পছন্দই হয় না, অন্য খাবারগুলো খুবই পছন্দ হয়। তো দেখতেই পেলে ছেলে কিন্তু আমার পড়তে চলে গেল, আর আমি এদিকে ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। আমি কাজগুলো করছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি যতটা আমার সম্ভব দেখানোর মতো। তো আমরা কিন্তু প্রত্যেকেই সারাদিন অনেক কিছু করি, কিন্তু সবটা তুলে ধরা সম্ভব হয় না, তাহলে ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে। সেটা হয়তো এখনকার দিনের মানুষের মধ্যে যেই একটা অধৈর্য, একটা বিরক্ত, তো সেই কারণে এর থেকে বড় ভিডিও করলে তোমরা কেউ দেখতেও চাইবে না। আর আমাদের বেশি ক্ষতি করছে কি জানো তো, আমাদের বেশি ভিডিওটা দেখার জন্য আমাদের ছোটোখাটো এই ভুলগুলো, আমাদের শর্ট ভিডিও আমাদের মেন্টালভাবে আমাদের খুব দুর্বল করে দেয়। এই শর্ট ভিডিওগুলো আজকে আমাদের বলছি, আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে একা বলছি না, আমাকেও বলছি। আমরা কিন্তু এই শর্ট ভিডিও দেখতে দেখতে না আমাদের নিজেদেরই ক্ষতি করে দিচ্ছি, আমরা সেটা জানতেই পারি না। কিন্তু তবু ওই যে কোথাও একটা ভালো লাগা কাজ করে হয়তো। তো সেই কারণে প্রথমেই দেখো নাইটিটা ধুয়ে নিলাম। অনেক কিছু এক্সট্রা হয়তো কোনো কথা বলে ফেললে আর তোমাদের যদি ভালো না লেগে থাকে, তো কেউ ছোট বোন কিংবা দিদি যে যেটাই মনে করো না কেন, তাই ভেবে আমাকে ক্ষমা করে দিও। আর এইদিকে দেখো প্রথমে এঁঠো বাসনগুলো মেজে নিয়েছি। আর তোমাদের দাদা কিন্তু স্নান করে ঘরে অলরেডি চলে গেছে। আর আমার উঠোন ঝাড় দেওয়ার কারণটাই হয়েছে এটা। তো সকাল সকাল তো তোমাদের দাদা আমার আগে স্নান করে নিয়েছে, তো ও পুজোর কাজটা হয়তো ওই করবে, বেশিরভাগটা ওই করে, পুজোটাও দিয়ে ফেলে, না হলে আমি গিয়ে দিতাম। তো এই কারণে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, যে উঠোন বাইরে বাসি থাকবে আর ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাই আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে বেরিয়ে গেছি বাসনগুলো মেজে নিতে। বাসনটা বাইরে থাকলে আমি 2 মিনিট পরে মাজলেও কিন্তু সমস্যা হবে না। তাই আমি আগে উঠোনটা ঝাড় দেওয়া আর ঘর মোছাটা আগে কাজ সেরে আসলাম। তো যাই হোক, আমার কথা বলতে বলতে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর নাইটিটাও ধুয়ে দিয়েছে। তোমাদের দাদা কিন্তু জল নিয়ে চলেও গেল, আর আমি এখন ব্রাশ করে নিচ্ছি, তারপরে করে নেবো স্নান। স্নান করে ঘরে চলে এসেছি, তোমাদের দাদা পুজো দিয়ে দিয়েছে, আর আমি একটু ঠাকুরের স্টিবিদি করে নিলাম। আর তারপরে তো অভ্যেস চা। তো সকাল সকাল চায়ের অভ্যেসটা তোমাদের দাদার বেশি আর শাশুড়ি মায়ের, আমার না হলেও কোনো সমস্যা নেই। তো আজকে না দুধারা যে দাদা আছে দুধ দিতে আসে, সে দাদা তখনও এসে পৌঁছায়নি, তাই আর অপেক্ষা না করে দুধ চা ছাড়া লিকার চাই বসিয়ে দিলাম। আর এই বড় ওভেনটা আমার ভীষণ ডিস্টার্ব করছে, জানি না কবে একটা মান্নাল চেঞ্জ করতে পারবো, এটা ভীষণ প্রয়োজন, কিন্তু দেখি। আর এদিকে দেখো চা অলরেডি হয়ে এসছে, আর এদিকে আমার মুড়ি বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই কাপের ঢাকনা হ্যান্ডেলগুলো না ভেঙে যাচ্ছে। তো আমরা যারা ঘরের গৃহিণীরা আছি তারা কিন্তু কিছুই ফেলতে চাই না, এগুলো কিন্তু একটা সাংসারিক মহিলার
নিয়ম বলতে পারবো না, কিন্তু এগুলো সবসময় তো ভেতর থেকে আসে যে এটা ফেলবো না, এটা দিয়ে কোনো না কোনো কাজে লাগাবো। এতে করে কি হলো, আমার মাপ করে ডালটাও প্রত্যেক দিনের নেওয়া হলো, আর আমার এই কাপটাও থেকে গেল। আর এখানে ডালটা একটু ভালো করে ধুয়ে নিই। আমরা জানি এখনকার দিনে সব সবজি বলো যত কিছু আছে তার মধ্যে অনেক ধরনের ময়লা থাকে। তো এটা ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। তারপরে এদিকে কড়াতে দিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে এই নুন, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন আর একটু স্বাদের জন্য সরষের তেল। এটা কিন্তু ছোটোবেলা থেকে কম বেশি আমরা মায়েরকে দেখতাম, প্রত্যেকে আমার মায়েরা কিন্তু এই কাজগুলো করতো। আর এই দিকে দেখো, তোমাদের সাথে তো বললামই যে আমি কিভাবে সময়গুলোকে সেভ করি আর কিভাবে কাজগুলো করে সম্পূর্ণ করতে পারি। এখানে তোমাদের দাদা লেবু নিয়ে চলে এসছে, আর আমি না আমার ছেলেকে কেটে দিলে ও খায় না। তো সে কি করব মা, আমার তো ওকে সেই জিনিসগুলো খাওয়াতেই হবে। তাই আমি কি করেছি দেখো, এখানে নিচে একটা প্লাস্টিক পেতে দিয়েছি। লেবুর রসে কিন্তু অ্যাসিড থাকে, তাতে করে মেঝেটা সাদা হয়ে যায়। আমি তার জন্য একটা নিচে প্লাস্টিক পেতে দিলাম। আর ও তো পড়তে গেছে, তোমাদেরকে বললামই, ও জানি এসে ভাত খাওয়ার পরে 5-10 মিনিট পরেই জানি এই লেবুর রসটা খেতে পারে। তাই আমি একদম রেডি করে রেখে দিচ্ছি ওর জন্য। আর এগুলো একবারে আমি ফেলে দেবো, তাই এগুলোর মধ্যে ঢুকিয়ে নিলাম প্লাস্টিকটার মধ্যেই। আর তারপরে দেখো এখানে চলে এসেছি কি করতে জানো তো, ছেলের স্কুল আছে, একার হাতেই কিন্তু সবটা সামলাচ্ছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তোমাদের দাদা অলরেডি তখন চলে গেছে কাজে। তো এখন আমি আমার ছেলের টিফিনটা গোছাবো। তো টিফিনটা গোছানোর জন্য, টিফিনটা বানানো আমার হয়ে গেছে, তাই আমি এখানে একটু গ্যাসের তাকটাও মুছে নিলাম একবারে। এখানে আমি ছেলেকে আজকে টিফিনে দেবো সয়াবিনের তরকারি আর রুটি। তো সয়াবিনের তরকারি আমাদের দুপুরের জন্য করলাম, তো ভাবলাম সয়াবিনের তরকারি যেহেতু ভালো খায়, আর রুটিটা বানানো হয়ে গেছে, এইভাবে যদি না রাখি তাহলে রুটিটা শক্ত হয়ে যেতে পারে আর রুটিটা খেতে ভালো লাগবে না। তার জন্য আমি একটা কাপড়ের সাহায্যে রেখেছি, অন্য কিছুতে রাখলে পরে ঘেমে যেত, রুটিটা ভিজে যেত, সেটাও আমার ছেলের পছন্দ হতো না। তো যাই হোক, ওর পাপেই আমি রুটি করেছি। আর তোমরা হয়তো দেখলে 3টে রুটি। আমার ছেলেকে যদি বেশি করে পরিমাণে টিফিন না দেওয়া হয় তাহলে কিন্তু আমার ছেলে ভাগেই পাবে না। আর যেহেতু বন্ধুবান্ধব, আর এটা কিন্তু আমরা সবাই জানি যে শেয়ারিংসে কেয়ারিং বাড়তে হয়। কোনো কিছু ভাগ করে খেলে তাতে কিন্তু তাদের গুরুত্ব বেড়ে যায় আর ভালো লাগা বেড়ে যায়। তো সেখানে আমি আমার ছেলেকে সবসময়ের জন্য বলি যে তোমাকে যেটাই দিচ্ছি না কেন সবার সাথে যাতে ভাগ করে খাও। আর আমি এই জন্য পরিমাণটা একটু বেশিই দিই সব সময়ের জন্য, যাতে ও ভাগ করে খেতে পারে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার টিফিন কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেল। আর রান্না কি করেছি, এই মাছটা আগের দিনের ছিল সেটা রেখে দিয়েছি, আর এখানে ডাল করেছি টমেটো দিয়ে। আর এই শাক ভাজাটাও আগের দিনের ছিল, বেশি করে ভেজে রেখেছি যাতে আজকের দিনটা হয়ে যায়। আর এখানে সয়াবিনের তরকারি তো তোমাদের বললামই, আর সাথে ছিল একটু ভেন্ডি আর আলু ভাজা। আজকে আমি এই রান্না করেছি। আর এইখানে দেখো চলে এসেছি ঘরের জামা কাপড়গুলো গোছাতে। ওইদিকে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ভাবলাম ছেলের স্কুলের ইউনিফর্মগুলো সব এক জায়গায় করে রাখি। তারপরে তো দেখি আরেক সর্বনাশ, ছেলের স্কুলের ইউনিফর্মের প্যান্টটাই ছিঁড়ে গেছে। তো ছেলে বলল মা তাড়াতাড়ি করে সেলাই করে দাও। আমি বললাম এখন সময় হবে না, বলে না সেলাই না করলে হবে না। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো তো প্রয়োজনীয় কাজ। তো যথারীতি আবার এই প্যান্টটাকেও আমার সেলাই করে দিতে হলো। আর এখানে গামলার মধ্যে জামা কাপড়গুলো থাকে, সেটা যদি একটু ঢেকে রাখি তাহলে ধুলো ময়লাটা একটু কম পড়বে, তাই এটার মধ্যে একটু ঢেকে রেখে দিলাম।
আর এখানে দেখো আমার এখন কিন্তু সেলাই করা হয়ে গেছে প্যান্টটা। আর এখানে সুই সুতোর একটা বাক্স থাকে, তো সেখানে নির্দিষ্টভাবে ওই জায়গাতেই রেখে দিলাম আর প্যান্টটা আমি সোজা করেই দিলাম। আর তোমরা মানে আমার কথার সাথে যদি সহমত হও তোমরা সেটা বলবে যে একটা বাবা কিংবা একটা স্বামী কি পারবে একটা মায়ের মতো বা একটা স্ত্রীর মতো কিংবা একটা ঘরের বউয়ের মতো সমস্ত কিছু সামলাতে। আজকে আমাদের মেয়েদের হয়তো ভগবান এই অশেষ শক্তিটা দিয়েছে যে আমরা সব কিছু মা দুর্গার মতো সব কিছু একা হাতে সামলাতে পারবো, যদি আমাদের মাইন্ড সেটটা একরকম থাকে। আমরা যদি ভাবি যে পারবো না, তো কখনোই পারবো না। আমরা চেষ্টা করলে সব পারি। তো দেখো প্রথমেই এখানে তো দেখে নিচ্ছ যে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আমার ছেলে যদি স্কুল থাকে আর যদি আমি না খাইয়ে দিই তাহলে হয়তো না খেয়েই স্কুলে যেতে হবে। আর প্রথমেই তোমাদের বলেই একটা কথা যে তোমরা কিন্তু প্রত্যেকেই পারো, সেটা হচ্ছে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই সবটাই পারি। ছেলের খাওয়া তো হয়েই গেল আর এখন চলে যাবে ছেলে স্কুলে। আর তারপরে চলে এসেছি দেখো এই যে জুতোর র্যাকটা বা এই বারান্দার মধ্যে যে পাপোশ জুতো এগুলো থাকে, তো সেগুলো কদিন ধরে ভাবলাম যে পরিষ্কার করব। সেদিনের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে আমার ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো সব পোছাপুছি করেছিলাম, পরিষ্কার করেছে। আর তোমরা তো কম বেশি আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই আমাকে কাজে যেতে হয়, তো সেটা আমার প্রত্যেক দিন এই কাজগুলো করা হয় না, এক্সট্রা কাজগুলো। তার কারণে আজকে মনে হলো এই কাজটা করে নিই। তো দেখতেই পেলে প্লাস্টিকের মধ্যে জুতোটা ভরে রাখার কারণ হচ্ছে আলগা ধুলো কিন্তু অনবরতই উঠতে থাকে, তাই আমরা সব সময়ের জন্য যদি ঢাকা কিছু দিয়ে রাখি তাহলে কিন্তু ময়লাটা খুব কম হবে। তো এইদিকে পাপোশ, অনেকগুলো পাপোশ, আর আমরা যেহেতু চাল বস্তায় যখন আনা হয় তো সেই বস্তাগুলো জমতেই থাকে। তো ভেবেছি বস্তাগুলো দিয়ে কিছু একটু বানাবো, সে ওই যে বললাম সময় আর হয়ে ওঠে না। তো যাই হোক সেই বস্তাগুলো পাপোশ যে একই জায়গায় সব ভাঁজ করে যাতে রেখে দিতে পারি সেটা এই বারান্দার মধ্যে। আর আমার তো বেশি জায়গা নেই, একটা ঘর আর একটা ছোট্ট বারান্দা, তো বারান্দাই আমার রান্নাঘর আর রান্নাঘরেই আমার বারান্দা। তো যাই হোক সেখানটাই সমস্ত কিছু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জায়গা যাদের কম তারা যদি একটু গুছিয়ে কাজ করে তাহলে কিন্তু জায়গাটা অনেকটাই সেফ হয়ে যায়। এদিকে দেখো আমার জুতোর র্যাক আর সেলফ সব কিছুই গোছানো হয়ে গেল, মানে পাপোশের যে জায়গাটা থাকে। আর আমার ওয়ালটা তো ড্যামে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কি এখানে একটু বস্তাটা দিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে আর একটু মনে হয় ভালোও হতে পারে। ড্যামটা প্লাস্টিকের বস্তা যেহেতু তাতে উপকারে আসতে পারে, তাই মনে হলো এটা দিয়ে দিলাম। দেখো সবটা গুছিয়ে নিচ্ছি, কেমন হয়েছে বলো কিন্তু। আর তারপরে দেখো চলে এসেছি কাজে। তো এটা বিকেলবেলা, তো বিকেলবেলা কাজে চলে এসেছি। সব জায়গায় কারখানায় লাইট জ্বালানো, বুঝতেই পারছো এটা প্রায় সন্ধ্যা হতে চলেছে। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। আজকের সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।